এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের বিমের সাইজটুকু আমরা হচ্ছে ডিফাইন করা, বিম এবং কলামের সাইজটুকু। সেটার জন্য আমরা চলে যাবো ডিফাইন থেকে আমরা সেকশন প্রপার্টিতে যাব। সেকশন প্রপার্টি থেকে আমরা চলে যাব ফ্রেম সেকশনসে। ফ্রেম সেকশনে গেলে আমরা এখানে যতগুলো জিনিস এখানে দেখতে পাচ্ছি যে এখানে যা কিছু আছে সবগুলো আমাদের ডিলিট করতে হবে। এই জন্য আমরা চলে যাবো ডিলিট মাল্টিপল প্রপার্টিস। এখানে ক্লিক করলে আমরা এখানে মাউসের লেফট কি ধরে নিচে আমরা টান দিয়ে ধরে নিলে বাকি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা এখানে ডিলিট করে দিব। অ্যাজ ইট ইজ সেম প্রসেসে আমরা মাউসের লেফট কি ধরে নিচের দিকে স্ক্রল করে আমরা হচ্ছে ডিলিট করে দিব। ডিলিট করলে ওকে দিয়ে বের হয়ে আসবো। এখন আমাদের এইটাকে আমাদের মডিফাই করতে হবে। সো মডিফাই করার জন্য আমরা চলে যাবো মডিফাই অর শো ম্যাটেরিয়াল প্রপার্টিতে, শো প্রপার্টিতে আর কি। আচ্ছা, এখান থেকে আমাদের এটা সেকশন প্রপার্টি না, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা তো কনক্রিটের স্ট্রাকচার করছি, তাই না? এখন আমাদের স্ট্রাকচার তো অনেক রকমের হতে পারে। সো এটা যেটা দেওয়া ছিল মডিফাই, এটা মেবি হচ্ছে স্টিলের জন্য দেওয়া ছিল। সো আমরা তো আর স্টিলের জন্য করবো না, আমরা করবো হচ্ছে আমরা করবো হচ্ছে কনক্রিটের জন্য। সো এই জন্য আমরা চলে যাবো হচ্ছে অ্যাড নিউ প্রপার্টি। সো অ্যাড নিউ প্রপার্টি দিলে আমাদের কি হচ্ছে কি কনক্রিটের নাকি আমরা স্টিল স্ট্রাকচার, সেটা হচ্ছে এখান থেকে আমরা করে দেবো। সো আমাদের যেহেতু কনক্রিট প্রপার্টি, এই জন্য হচ্ছে আমরা এখানে কনক্রিটের রেক্টেঙ্গুলার আমরা বিমটা নিব। বিমের যে সাইজটা বা সেকশন যেটা হবে বা ডাইমেনশন যেটা হবে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার হবে। সেই জন্য আমরা রেক্টেঙ্গুলার সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা এই নতুন একটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারফেস আমরা পেয়ে যাব। সো এখান থেকে আমরা বিমের সাইজটা সিলেক্ট করে দেবো। ফর এক্সাম্পল আমরা বিম নিচে হচ্ছে 12x12, অর্থাৎ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির বিম আমরা নিব আর কি এখানে। আচ্ছা, ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা নিয়েছিলাম কত, 3 KSI অথবা 3000 PSI। সো আমরা এখানে 3 KSI সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে 12x12 আমরা হচ্ছে ডাইমেনশনটা সিলেক্ট করে দিলাম। এই যে ডাইমেনশন যেটা আমরা সিলেক্ট করেছি এটা কিন্তু হচ্ছে এখানে শো করবে যে এখানে তোমার ডাইমেনশনের যে হচ্ছে যে চিত্রটা বা যে হচ্ছে সিনারিওটা সেটা কেমন হবে, ডাইমেনশনটা দেখতে কীরকম হবে, এটা কিন্তু এখানে আমরা শো করবে। সো আমরা এখান থেকে চলে যাবো রেইনফোর্সমেন্ট, অর্থাৎ রেইনফোর্সমেন্টের জন্য আমাদের কিছু হচ্ছে এডিট করতে হবে। যেহেতু বিমের মধ্যে কনক্রিট এবং হচ্ছে রেইনফোর্সমেন্ট দুইটি থাকবে। সো কনক্রিটের জন্য আমরা তো অলরেডি এখানে কনক্রিটের ম্যাটেরিয়াল স্ট্রেন্থ দিয়ে দিচ্ছি। এখন রিবারের জন্য আমাদের তার ম্যাটেরিয়াল স্ট্রেন্থটুকু দিতে হবে। এখন ডিজাইন টাইপ হচ্ছে কি আমরা বিমের জন্য করছি, সো এখানে আমরা বিম সিলেক্ট করে দিব। আর এখানে আমাদের রিবারের সাইজটা রিবারের গ্রেডটা কতটুকু ছিল, 70 গ্রেড। সো এখান থেকে আমরা 70 গ্রেড সিলেক্ট করে দিব। এখানে এই কভার হচ্ছে অলওয়েজ আমরা মোটামুটি 2.5 ইঞ্চি কভার রাখি। সো যখন আমরা হচ্ছে দেখা যাবে যে বেজের জন্য আমরা যখন হচ্ছে বিমটা বা হচ্ছে কলাম যখন করব তখন হচ্ছে এখানে 1 ইঞ্চি বাড়াই দিব। সো আপাতত যেহেতু আমরা জাস্ট ইজিএলের উপরেই করছি, অর্থাৎ মানে সারফেসের উপরেই যেহেতু আমরা স্ট্রাকচারটা করছি, সো এই জন্য এখানে আমরা জাস্ট 2.5 ইঞ্চি আমরা দিয়ে দিব ডিফল্টভাবে যা আছে তাই। আমরা ওকে দিয়ে বের হয়ে আসবো। নতুন একটা বিম আমাদের ক্রিয়েট হয়ে গেল। সেম প্রসেসে আমরা হচ্ছে চাইলে আবার একটা আমরা কলামও নতুন হচ্ছে আমরা বিমও এখান থেকে আমরা বানাইতে পারি। তো এখন আমরা চলে যাবো কলামের জন্য সেম প্রসিডিওর। আমরা হচ্ছে তাও আবার সেম অ্যাড নিউ প্রপার্টিতে যাওয়ার পরে এখান থেকে কনক্রিটের জন্য আমরা যেহেতু আমাদের কলামটা হবে হচ্ছে রেক্টেঙ্গুলার, যদি আমাদের কলামটা এরকম সার্কুলার হয় বা টি সেকশন হয় বা আই সেকশন হয়, এটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিব। তো আমাদের কলামটা হচ্ছে যেহেতু রেক্টেঙ্গুলার কলাম হবে, আমরা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলে নতুন একটা সেই সেম প্রপার্টি ডেটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কলাম সিলেক্ট করে আমাদের কলামটার সাইজ নিব হচ্ছে 15x15। এখানে আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি 3 KSI, অর্থাৎ আমাদের কলামের ভিতরে কনক্রিটের যে ম্যাটেরিয়াল প্রপার্টি সেটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা হচ্ছে তার ডাইমেনশনটা সিলেক্ট করে দিব 15x15, তাই না? যে ডেপথ হচ্ছে 15 ইঞ্চি, উইথ হচ্ছে 15 ইঞ্চি। আচ্ছা, এখন এখান থেকে আমরা কি যে কলামের মধ্যেও আমাদের হচ্ছে রিনফোর্সমেন্ট থাকবে, সেই জন্য আমাদের মডিফাই শো রিবারে চলে যাব। মডিফাই শো রিবারে পরে আমরা এখান থেকে কলাম সিলেক্ট করব। যদি কলাম এখানে সিলেক্ট করা না থাকে আমরা এখানে সিলেক্ট করে নিব। এখান থেকে আমাদের রিবারের যে ম্যাটেরিয়ালস সেটা হচ্ছে 70 গ্রেড, এটা হচ্ছে 70 গ্রেড সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে যে কভার, যেটা কলামের জন্য কভার হচ্ছে 1.5 ইঞ্চি। সো এটা আমরা হচ্ছে 1.5 ইঞ্চি রেখে আমরা হচ্ছে ওকে দিয়ে বের হয়ে আসবো। কিন্তু যদি হচ্ছে যে আমাদের বেজের নিচে মানে ইজিএলের নিচে যদি হতো তখন কিন্তু আমরা 1 ইঞ্চি বাড়িয়ে দিতাম, হুইচ ইজ 2.5। সো আমরা আপাতত হচ্ছে এটা অ্যাজ ইট ইজ রাখবো। ইজিএলের ওপরে বা সারফেসের ওপরে যখন আমরা স্ট্রাকচার করবো তখন এটার কভারটা হচ্ছে 1.5 ইঞ্চি হবে। আমরা এখন ওকে দিব, আবার ওকে দিব, বের হয়ে আসবো। এখন আমরা কিন্তু বিম আর কলামের জন্য দুইটি ইন্ডিভিজুয়াল হচ্ছে যে সেকশন বলি বা প্রপার্টি বলি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা জাস্ট প্লটিংটা করব। প্লটিং করার জন্য আমরা আমাদের লেফট সাইডের এখানে চলে যাব। এখানে গেলে আমরা দেখতে পারবো যেখানে বিমটাকে আমরা বসানোর জন্য দুইটা ওয়ে পাবো। একটা হচ্ছে যে প্রথম যেটা আমি সিলেক্ট করলাম সেটা, আরেকটা হচ্ছে যে এটা এই কুইক ড্র বিমস। আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে যেটা হবে যে আমাদের প্রত্যেকটা
ইন পয়েন্টকে ধরে ধরে হচ্ছে কাজ করতে হবে, হুইচ ইজ একটা হ্যাসেল। সো আমরা চলে যাব হচ্ছে কুইক ড্র বিমসে চলে যাব, এটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখান থেকে হচ্ছে যে তার প্রপার্টিটা সিলেক্ট করে দেবো, আমরা কি বিম ইউজ করবো নাকি হচ্ছে কলাম। যেহেতু আমরা বিম করছি সো এই জন্য আমরা বিম এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে আমাদের স্ট্রাকচার দেখতে কীরকম ছিল, আমাদের স্ট্রাকচারটা দেখতে ছিল এরকম, তার মানে জাস্ট ওপরে একটা বিম হবে, তাই না এখানে। সো এখানে আমরা ওপরে একটা বিম দিয়ে দিলাম, বাকি যতগুলো বিম আছে সবগুলো কিন্তু হচ্ছে নিচে, সো আমরা নিচে দিয়ে দিলাম বিমগুলো। এরকম জাস্ট হচ্ছে গ্রিড লাইনের উপরে ধরলেই কিন্তু আমাদের এই বিমটা ড্র হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ইউজ করবো কিন্তু কলাম হচ্ছে এখন আমরা ড্র করব। সো কলামটা ড্র করার জন্য আমরা এখানে প্রপার্টি থেকে কলামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কলামটা যেখানে যেখানে হবে সেখানে আমরা সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে দিলাম, এখানে সিলেক্ট করে দিলাম, এখানেও কলাম হবে, এখানেও কলাম হবে, এখানেও কলাম হবে, এখানে এবং এখানে। দ্যাটস ইট। সো আমাদের কলামও ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের যে স্ট্রাকচারের যে হচ্ছে যে সাপোর্টটুকু আছে সেই সাপোর্টটুকু হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। ডিফল্টভাবে এখানে সাপোর্টটুকু হচ্ছে হিঞ্জ সাপোর্ট হিসেবে এখানে অ্যাসাইন করা আছে। সো আমাদের যেটা করতে হবে সেটাকে হিঞ্জ থেকে ফিক্সডে কনভার্ট করতে হবে। সো এই জন্য আমরা যেটা করব যে আমরা এখান থেকে এই প্রত্যেকটা সাপোর্টকে হচ্ছে আমরা মানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব অ্যাসাইনে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে জয়েন্ট থেকে আমরা চলে যাব রেস্টুরেন্টসে ক্লিক করার পরে এরকম একটা হচ্ছে ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ফিক্স সাপোর্টকে সিলেক্ট করবো। সো আমরা জানি যে ফিক্স সাপোর্টে 3Dতে আমাদের মোটামুটি সবগুলা মানে পুরো 6টা রিয়েকশনই আসে। সেই জন্য হচ্ছে আমরা এখানে যখন সিলেক্ট করবো তখন আমরা দেখতে পারবো যে প্রত্যেকটাই কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। যেহেতু আমাদের স্ট্রাকচারটা আসলে 2D, সো সমস্যা নেই, এটা যদি প্রত্যেকটা হয় নো প্রবলেম, আমাদের ওই 2D অনুযায়ী এখানে কাজ করবে। যদি আমরা এখানে হিঞ্জ দিতে চাইতাম তাহলে হচ্ছে আমরা এটা সিলেক্ট করতাম, যদি হচ্ছে আমরা রোলার দিতে চাইতাম তখন কিন্তু আমরা হচ্ছে এটা সিলেক্ট করতাম। এটা মানে কি আই ডোন্ট নো এটা মানে কি বোঝায়। সো এটা আমাদের দরকারও নেই, আমাদের সাপোর্ট যেই 3 ধরনের সাপোর্ট দরকার সেই 3 ধরনের সাপোর্ট আমরা পেয়ে গেছি। সো আমরা এখানে ফিক্স সাপোর্ট সিলেক্ট করে আমরা অ্যাপ্লাই করব, ওকে দিব, আমরা দেখব যে ফিক্স সাপোর্টটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো আজকে এতটুকুই ছিল যে আমরা কীভাবে ফ্রেমের মধ্যে বিম আর কলামটা সেট করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা এটা দেখব বিভিন্ন রকমের লোড, ফর এক্সাম্পল ইউডিএল লোড, ট্রায়াঙ্গুলার লোড, পয়েন্ট লোড, ট্রাপিজয়েডাল লোড, এগুলো হচ্ছে আমরা কীভাবে অ্যাসাইন করব। সো পরবর্তী বা নেক্সট ভিডিওতে আমরা সেটাই দেখবো ইনশাআল্লাহ। সো টিল দেন আল্লাহ হাফিজ।